সাপের আক্রমণ, বিষ দমন করার জন্য, দূর করার জন্য, বিষ নামানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদেরকে একটা ঔষধ বলে দিয়েছেন, একটা আমলের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন। যদি কাউকে সাপে আক্রমণ করে, তাহলে কুরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে যদি কোনো ব্যক্তিকে সাপে আক্রমণ করে, তাহলে এই আমলটা করলে সাপের বিষ পানি হয়ে যাবে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোগের জন্য শেফা স্বরূপ কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমের ভিতরে এমন কোনো ঔষধ নেই, এমন কোনো রোগের ঔষধ নেই যে কোরআনুল কারীমে নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনের একটা নাম আছে শিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সূরা বনী ইসরাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বিশেষ বিশেষ কিছু আয়াত নাজিল করেছেন। সাপ আক্রমণ করলে সাপের আক্রমণের জায়গায় ওই আয়াত পড়ে ফু দিলে সাপের বিষ নেমে যায়, রক্ষা পাবে। এজন্য সাপ আক্রমণ করার কারণে ঔষধ হিসেবে কোরআনের আয়াত নবীর একদল সাহাবী নবীজির একদল সাহাবী কোন অভিযানে যান, সফরে রওনা হইছেন। নবীর সাহাবীরা সফরে রওনা হলেন, প্রতিমধ্যে রাস্তায় খাবার শেষ হয়ে যায়, পানীয় শেষ হয়ে যায়। সফর করতে করতে খাবার শেষ হয়ে যায়, পানি শেষ হয়ে যায়। খাবার পানি শেষ হয়ে যাওয়ার কারণে নবীর সাহাবীরা এক গোত্রের কাছে অবতরণ করলেন। কওমের লোকদেরকে বললেন, এই কওমের লোকেরা, আমরা তো নবীর সাহাবী, আমরা সফরে আসছি, অভিযানে আসছি, আমাদের খাবার পানীয় শেষ হয়ে গিয়েছে। এই কওমের লোকেরা, তোমরা কি আমাদের মেহমানদারি করবানি, আমাদের আপ্যায়ন করবানি? আমরা তো নবীর সাহাবী। কওমের লোকেরা নিষেধ করে দিলেন, না না না, আমরা আপ্যায়নের ব্যবস্থা করতে পারবো না, আমরা পারবো না। আল্লাহর নবীর সাহাবীরা এবার তাবু গেড়ে ওই কওমের পাশেই, মাগরিবের সময় হয়ে গেল, তো কওমের পাশে অবস্থান করলেন।
নবীর সাহাবীরা কওমের পাশে অবস্থান করলেন। মাগরিবের পর দেখা গেল ওই কওমের সর্দার, যিনি কওমের সর্দার, ওনাকে সাপে আক্রমণ করেছে। কওমের লোকেরা, বড় বড় ডাক্তাররা, কবিরাজরা ঝাড়ফুঁক করতেছে, ঔষধ লাগাইতেছে, মেডিসিন ব্যবহার করতেছে, কিন্তু বিষ নামানো যায় না। কোনোভাবেই বিষ নামানো যায় না, সর্দারকে বাঁচানো যাইতেছে না। কওমের লোকদের মধ্যে থেকে একজন ডাক দিয়ে বলে, এই ওরা তো মুসলমান, নবীর সাহাবী, যায়া দেখো, কেহ যায়া দেখো, হতে পারে তাদের মধ্যে কেহ হতে পারে কবিরাজ বা ডাক্তার হতে পারে, সাপের বিষ তারা নামাইতে পারবে, একজন যায়া দেখো, এমন কোনো ব্যক্তি আছে কিনা। কওমের এক লোক যায়া বলতেছেন, ওগো, আপনাদের মধ্যে এমন কেহ আছেনি যে আমাদের সর্দারকে বাঁচাবে? নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলতেছেন, ভাই আমি পারবো, সাপের বিষ নামাতে আমি পারবো, আমি সর্দারকে রক্ষা করতে পারবো, তবে শর্ত হলো আমাকে তোমাদের কাছে আমরা আপ্যায়নের ব্যবস্থা করতে চাইছিলাম, আমরা মেহমানদারি হইতে চাইলাম, মেহমানদারি করার জন্য তোমাদেরকে আহ্বান করেছিলাম, তোমরা মেহমানদারি করো নাই, সুতরাং আমি একটা শর্তে করতে প্রস্তুত আছি। শর্ত হলো আমি তোমাদের সর্দারকে বাঁচাতে পারবো, তবে আমাকে এক পাল মোষ দিতে হবে, এক পাল মোষ দেওয়া লাগবে, তাহলে পারবো। এবার কওমের লোক ডাক দিয়ে বলেন, ওগো নবীজির সাহাবী, আপনার শর্তে আমরা রাজি হয়ে গেলাম, আপনি আমাদের সর্দারকে বাঁচায়া দেন, এক পাল মোষ বা ছাগল দেওয়া হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তার ছিলেন না, কবিরাজ ছিলেন না, কিন্তু নবীর বাতানু আমল তার ভিতরে ছিলেন। নবীর দেওয়া, নবীর বাতানু আমল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল, কাছে ছিল। এই জন্য মনে সাহস নিয়ে বলতেছেন, আমার দৃঢ় বিশ্বাস, আমি সর্দারকে অবশ্যই ভালো করতে পারবো। এবার চলে আসলেন, সর্দারের পায়ে যেখানে বিষাক্ত সাপ আক্রমণ করেছিলেন সেখানে ধরে সূরা ফাতিহা পড়তে শুরু করলেন, কয়েকবার পড়লেন আর ফু দিলেন, সাথে সাথে সর্দারের বিষ নেমে গেল, সর্দার ভালো হয়ে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য সাপে যদি কাউকে আক্রমণ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতানু ঔষধ, কুরআন নামক, কুরআন থেকে যে ঔষধের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমাদের যাদেরকেই সাপ বিষাক্ত প্রাণী দংশন করবে, কুরআনের এই আমলটুকু আমরা করার চেষ্টা করব, আমলটুকু আমরা অবশ্যই করব। তাহলে কুরআনের মাধ্যমে সূরা ফাতিহার একটা নাম হলো সূরায়ে শিফা, সমস্ত রোগের জন্য ঔষধ। এই জন্য সূরায়ে ফাতিহার মাধ্যমে যাবতীয় বিষাদর সাপ, বিচ্ছু, পোকামাকড় আক্রমণ করলে ওই স্থানে ধরে এটা কয়েকবার পরে ফু দিলেই আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করেন।